এখানে রুজিনা আক্তার আপুকে হোস্ট দেখাচ্ছে, তো উনি বের হয়ে যাওয়ার সাথে সাথে পুরাটা কেটে গেছে। الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওয়া আমার কথা কি সবাই রাহমাতুল্লাহি ওয়া শুনতে পাচ্ছেন? বারাকাতুহু। আসসালামু জি আপু, শোনা যাচ্ছে। আলাইকুম ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা জি যাচ্ছে। আপু, জি আপু, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। জি, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি আপু, আপনার কথা জি কি আপু, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। শুনতে পাচ্ছি আমরা। আপুরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জানাবেন প্লিজ। আপু, আপু আমরা আওয়াজ শুনতে পাচ্ছি। যাচ্ছে, আমরা তো বলতেছি, আপনি শুনতেছেন না তো কেন? বুঝতে পারতেছি না আমরা। সেই ক্লাসটা দেরিতে শুরু করার জন্য অত্যন্ত দুঃখিত আপনাদের সবার কাছে। আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিবেন। আচ্ছা, গত ক্লাসে আমাদের হচ্ছে চারালিফ মডেল দুইটা প্রকার পড়ানো হয়েছিল, মুতলাদিম হারফি মুখাফফাফ আর মুতলাদিম হারফি মুসাক্কাল, এই দুইটা প্রকার পড়ানো হয়েছিল না? সবাই কি মানে এই দুইটা প্রকার ক্লিয়ার হয়েছে সবার, নাকি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন। মুতলাদিম হারফি মুখাফফাফ আর মুসাক্কাল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আপনারা। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি তো ছিলাম না 2 দিন। ওই দিন আমি আপনাকে মানে একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু আমি যেখানে ছিলাম ওখান থেকে এই ইন্টারনেটের কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তো আমি আর ক্লাসে জয়েন করতে পারি নাই। তো আমি ওই শুনানির রেকর্ডিংটা একটু করে দেখছি। তো ওখানে আপু ইয়ার ইয়াতে মদের 5 প্রকার মদে চার আলিফের যে মদ্দে লাজিম হরফি মুসাক্কালে ওই যে তাসদিদের বলছেন আপু, যে হরফের উপরে মোটা চিহ্ন, তারপর বাম পাশে তাসদিদওয়ালা চিহ্ন থাকলে আপু কোনটা মানে তাসদিদওয়ালা চিহ্ন তো মোটা চিহ্নটা আছে, মানে ওই হরফের তার উপরে মোটা। হরফের আগে যে হরফটা আছে ওইটা হচ্ছে মুতলাদিম হারফি মুসাক্কাল। তাহলে ওটাই শুধু চার আলিফ টানবো, ওই আর তাসদিদওয়ালা হরফটা আমি চার আলিফ টানবো কি না। সেটাও আমি পরবর্তীতে বলে দিছি। সেটা হচ্ছে আমাদের পরের মত যেটা আছে, পরের প্রকার মুতলাদিম হারফি মুখাফফাফ, ওইটা অনুসারে আমরা হচ্ছে মিমে টানছি। বুঝতে পেরেছেন আপু? তাসদিদের উপরে।
তাইলে আপু ওই তাসদিদের উপরে যদি মোটা চিহ্ন থাকে ওইটাকেও আমরা 4 আলিফ টেনে পড়বো, মানে ওটা ইয়াতে পড়বো, মুখাফফাফে পড়বো, তাই না আপু? হ্যাঁ মানে হচ্ছে তাসদিদ থাকুক বা না থাকুক উভয় হালাতেই আপনি 4 আলিফ টেনে করতে পারবেন। তাসদিদ থাকলে এক প্রকারের মত হবে, তাসদিদ না থাকলে আরেক প্রকারের মত হবে, বুঝছেন আপু? আচ্ছা ঠিক আছে। তার মানে আপু আমি ওখানেও 4 আলিফ টানবো, এটা আর কি, মানে আমি খেয়াল করলাম যে প্রত্যেকটাতে 4 আলিফ মানে যেগুলোতে মোটা চিহ্ন আছে ওগুলোতে 4 আলিফ টানা হচ্ছে, এই জন্য আপু হুম, হুম। এটাই জানতে চাইছি যে আপু। পরের হরফে যদি তাসদিদ থাকে, মোটা চিহ্ন হুম। তাসদিদ থাকে, তাহলে হবে আমাদের মুতালাজিম হারফি মুসাক্কাল। আর যদি জি তাসদিদ না থাকে তাহলে হচ্ছে আমাদের হবে মুতালাজিম হারফি মুখাফফাফ। কিন্তু জি। উভয়টার ক্ষেত্রে মানে মোটা চিহ্ন থাকলে আমরা টেনে পড়বো, এবার বামে তাসদিদ থাকুক বা না থাকুক, মানে তাসদিদ আ- থাকলে হবে, না থাকলে আরেক প্রকার হবে, কিন্তু 4 আলিফ টান উভয়টাতেই হবে, জি বুঝছো না? জি আপু, জি আপু বুঝছি। আর আপু ওয়াকফ এই জিনিসটা কি সব সময় একই রকম থাকবে? মানে ওটা বিভিন্ন সময় ওয়াকফের চিহ্নটা বিভিন্ন রকম, ওটা কি পরে শিখানো হবে? হ্যাঁ, এটা আমাদের কোর্সের শেষে বলতে তাসবিরে মানে ধারাবাহিক ভাবে তো এক একটা পড়া আসে, ঠিক না? না যেমন আগে ওখানে একটা করছি, একটা তারপর অনুশীলনী তানবির করছি, করছিলাম। এরকম। তো এরকম ভাবে ধারাবাহিক ভাবে ওই পড়াটাও ইনশাল্লাহ আসবে, বুঝছেন আপু, তাসবিদের। না আপু এই মদ্দে মুনফাসিলে আমরা একটা অনুশীলন করছিলাম যে ওইটাতে আমি ইচ্ছে করলে, আপু ওখানে তো ওয়াকফ দেওয়া নাই, তো আমি ইচ্ছে করলে ওয়াকফ ছাড়া পড়তে পারি তাই না? মানে কোনো ভুল তো হবে না? কোথায় আপু? ওই মদ্দে মুনফাসিলে, মদ্দে মুনফাসিলের অনুশীলনীটাতে। ওইটা স্ক্রিনশট দিচ্ছে, একটু এটা বলে দিই। নিজের অনুশীলনী ছিল যেটা মানে বড় করে পড়তে হয় ওটা। ওটাতে মানে আমি দেখছি যে কোনোটাতে ওয়াকফর মতো উচ্চারণ করছে আবার কোনোটাতে করে নাই। তো ওটা আমি জিজ্ঞেস করতেছি, মানে আমি না করলে চলবে না? আপু আমি ওয়াক হচ্ছে ওয়াকফের নিয়মটা যখন আসবে তখন আমাদের সব বলে দেওয়া হবে যে কোন চিহ্ন থাকলে আপনাকে অবশ্যই ওয়াকফ করতে হবে, কোন চিহ্ন জি করলে আপনার হচ্ছে ওয়াকফ মানে করলেও হবে না করলেও হবে, কোন চিহ্ন থাকলে ওয়াকফ করা উত্তম, কোন চিহ্ন থাকলে ওয়াকফ না করা উত্তম, এগুলো সব ইনশাল্লাহ বলে দেওয়া হবে, বুঝছেন আপু? আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে যে ধন্যবাদ। মানে আমাদের ওয়াকফ নিয়ে একটা অনুশীলনীর মতো একটা থাকবে। আচ্ছা ঠিক আছে আপু। বুঝতে পেরেছেন আপু? জি আপু বুঝছি। আচ্ছা আজকে আমাদের পড়া হচ্ছে, আচ্ছা আমি স্ক্রিনশটটা দিয়ে নিই, তারপরে বলি। আমাদের ওয়াকফ ইনশাল্লাহ পড়ানো হবে যখন আমাদের মদ আর গুন্না শেষ হবে, তখন আমাদের রপুর বাড়ি কাছে এগুলা শেষ হলে আমাদের ওয়াকফ ইনশাল্লাহ পড়ানো হবে। হুম। ওইখানে আমাদের সব চিহ্ন সম্পর্কে এবং ওয়াকফ কোন হালতে কিভাবে ওয়াকফের কোন হালতে কিভাবে পড়তে হয় সেগুলো সব কিছু সম্পর্কে ইনশাল্লাহ বলে দেওয়া হবে, আপনারা চিন্তা করবেন না। হুম। কিন্তু একটু সময় মানে একটু সময় নিতে হবে আপনাদের, প্রত্যেকটা পড়াই হচ্ছে একটু সময় সহকারে আপনাদের একটু আয়ত্ত করতে হবে, না হলে দেখা যাচ্ছে যে আমি একেবারে বুঝিয়ে দিই আপনাদের মাথায় ওইগুলা প্যাচ লেগে যাবে, যে কোনটা কিভাবে আপনারা বুঝতে পারবেন না পরিপূর্ণ ভাবে, বুঝছেন না পুরা? আচ্ছা এখন আমাদের পড়া হচ্ছে আমরা হচ্ছে কালকে মুতালাদিম হারফি মুখাফফাফ আর মুতালাদিম হারফি মুসাক্কাল পড়ছি, ঠিক না? আজকে আমরা ইনশাআল্লাহ মুতালাদিম কালমি মুসাক্কাল আর মুতালাদিম কালমি মুখাফফাফটা করবো।
আচ্ছা, মোতেলাদিম কালমি মুসাক্কালের এটা আমরা পড়ি, হ্যাঁ। আজকে আমরা ইনশাল্লাহ মোতেলাদিম কালমি মুসাক্কাল আর মোতেলাদিম কালমি মুখাফফাফ সম্পর্কে জানবো। আচ্ছা, আমি আগেই বলে নেই, মোতেলাদিম হারফি মুখাফফাফ মুসাক্কাল যেটা আছে সেটা হরফের উপর হবে, হ্যাঁ। হরফের উপর হবে, হরফের উপর জবর জের পেশ থাকবে না, এটা আমি আগেই বলে নিচ্ছি, তানবিন এগুলো কিছু থাকবে না। কিন্তু মোতেলাদিম কালমি মুসাক্কাল যেটা সেটা হচ্ছে শব্দের মধ্যে হবে, মানে জবর জের পেশ এগুলা থাকবে ওইটার মধ্যে। বুঝতে পেরেছেন আপুরা? জি। হ্যাঁ, মুতালাদিম কালমি মুসাক্কাল ওই সংখ্যাটা আমরা পড়ি সবাই। শব্দের মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্নটা থাকবে। শব্দের মধ্যে মানে শব্দের মধ্যে এই কারণে ভেঙে দেওয়া হয়েছে যে এখানে জবর জের পেশ থাকবে, হ্যাঁ। আর শব্দের মধ্যে মদের হরফের ওপর, শুধু হরফের ওপর না, মদের হরফের ওপর মানে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, আলিফ ইয়া ওয়াও এগুলোর মধ্যে হচ্ছে মোটা চিহ্নটা থাকবে। আর মোটা চিহ্নর বামে তাসদীদ যুক্ত হরফ থাকলে সেটা হচ্ছে মুতালাদিম কালমি মুসাক্কাল। হ্যাঁ, ডান দিকের হরকতকে মোদের হরফের ডান দিকের হরকত, মোদের হরফের আগের হরকতকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। শব্দের মধ্যে মোদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদীদ যুক্ত হরফ থাকিলে ডান দিকে হরকতকে 4 আলিফ টেনে পড়িতে হয়। যেমন তোমাতু, তোমাতু। হুম। আচ্ছা, সবাই একটু দ্রুত আগে সংখ্যাটা মুখস্থ করে ফেলুন প্রত্যেকে। প্রত্যেকে দ্রুত সংখ্যাটা মুখস্থ করে ফেলুন, মুখস্থ হলে আমাকে জানাবেন। প্রত্যেকে দ্রুত হচ্ছে সংখ্যাটা মুখস্থ করে ফেলুন। আচ্ছা, আপনাদের কি মুখস্থ হয়েছে জি। সংখ্যাটা? জি, জি। দু একজন আমাকে শোনান তো সংখ্যাটা। শব্দের মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন এবং বাম দিকে তাসদীদযুক্ত হরফ থাকলে ডান দিকের হরফকে 4 আলিফ টেনে পড়তে হয়। একে মদ্দে ডান লাজিম দিকে বলতে কি আপনি এটা বুঝেছেন তো সবাই? জি আপু। মোদের হরফের আগের হরফটা মানে মোদের হরফের ডান দিকের হরকতকে ডান কি দিকে করতে? জি, ডান দিকের হরফকে 4 আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, আরেকজন আপু শোনান তো। শব্দের মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ যুক্ত হরফ থাকলে ডান দিকের হরকতকে 4 আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এটাকে হয়েছে তো? মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে মস্ক করি। আমার সাথে হচ্ছে লাখি আপু মস্ক করুন, লাখি আক্তার আপু মস্ক করুন আমার সাথে। আচ্ছা, আমার সাথে মুনমুন আপু মস্ক করুন, মুনমুন আপু। মুনমুন আপু আমার সাথে মস্ক করুন। আনমিউট করুন মুনমুন আপু। কেউই তো আনমিউট করতেছে না, কেন বুঝতেছি না। আপু স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাবে, আমি তো স্ক্রিন দিব, মানে হচ্ছে আপনাদের লাখি আপু আনমিউট করছে।
বমিগুলো আজকে হচ্ছে। আচ্ছা, সবাই এখন হচ্ছে মিউট করে আমার সাথে মশক করুন, আর লাকি আপু হচ্ছে আমার সাথে আনমিউট করে মশক করুন। আপু বলেন। টমেটো। তম্মাতুন। কোন হবে না আপু, তু হবে। বললে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ। তম্মাতু। ইউহাজ্জুকুম। না, ইউহাজ্জুকুম। জুয়ে আপু একালিফ টানি হবে, হ্যাঁ। আচ্ছা। ইউহাজ্জুকুম। ইউহাজ্জুকুম। হ্যাঁ, জুয়ে একটু সামান্য টানবেন, কম টানবেন, হ্যাঁ। আচ্ছা, সফাতি। সফাতি। হাজ্জাকা। হাজ্জাকা। হাজ্জুহু। হাজ্জুহু। আপু কেমন যেন চার আলিফ টানটা আর এক আলিফ টানটা সমপরিমাণ হয়ে যাচ্ছে, বুঝছেন আপু? আচ্ছা, আচ্ছা, লিফটানটা আরো দিতে হবে। হ্যাঁ, চার আলিফ টানটা আপনার ঠিক পরিমাণেই আছে, কিন্তু এক আলিফ টানটা একটু কমিয়ে দিবেন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হাজ্জুহু। হাজ্জুহু। এত এখানে তায়ের মধ্যে পেশ হবে, আমি প্রত্যেককে বলতেছি এখানে একটু ভুল আছে, তায়ের মধ্যে পেশ হবে, হ্যাঁ। সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। এখানে তায়ের মধ্যে পেশ হবে, এখানে ভুলে হয়তো বা জবাব দেওয়া হয়েছে। এত হাজুনি। আতুহাজ্জুনি। হ্যাঁ, আর জু এখানে হচ্ছে চার আলিফ টান হবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, মধ্যে মুনফাসিল যেরকম আমরা পড়ছি, যে হচ্ছে যদি চিকন চিহ্ন না থাকে তাহলে হচ্ছে না যায়, এরকম মধ্যে লাজিম কালিমা মুসাক্কালের মধ্যেও যদি মোটা চিহ্নটা দেওয়া না থাকে তাহলে হচ্ছে আমরা কিভাবে চিনবো যেটা মধ্যে লাজিম কালিমা মুসাক্কাল। মানে মোদের হরফের পরে হচ্ছে তাসদিদ যুক্ত হরফ থাকবে, মোদের হরফের পরে কি হবে? তার সাথে যুক্ত হয়ে থাকবে। হুম। আর সাধারণত মোতেলাদিন কালী মুসাক্কালের মধ্যে এমন অনেক সচরাচর কম পাওয়া যায় যে মোটা চিহ্নটা থাকে না। অন্যান্য দেশের কোন সবগুলো তো বেশিরভাগ সময় দেওয়া থাকে। কালী মুসাক্কালের ক্ষেত্রে অনেক সময় ওই হলো মুখাফফের সময় সবসময় দেওয়া থাকে, বুঝছেন? তো এই অনুযায়ী আপনাদের চিন্তার কারণে কালী মুসাক্কালের ক্ষেত্রে আপনারা পাবেন, দুই এক জায়গায় মাঝে মাঝে পাওয়া যায় না। আচ্ছা, এত হ্যাঁ আপু আবার এটা একটু পড়েন। এত হ্যাঁ জুনি। আতুহাদ হা আতুহাজ্জুনি। ইনশাল্লাহ আপু হচ্ছে মশা করতে থাকেন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ। সাথে হচ্ছে জাকিয়া আপু, মশা করবেন, জাকিয়া। হ্যাঁ। হাক্কাতু। কত হাজ্জা। হাজ্জা জান্না। জান্না হাজ্জাহু। হাজ্জাহু সখতু। সখতু দাব্বাতু। দাব্বাতু হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আরো কয়েকবার হচ্ছে মশক করি, আমার সাথে হচ্ছে জুলেখা আপু মশক করুন, জুলেখা আপু। জি আপু, সালাম আলাইকুম। হ্যাঁ, এইখানে মস্কো আসলে সবারই নিয়ে তো সবাইকে আনমিউট করে মস্কো করাটা এটা সম্ভব হয়ে ওঠে না, বুঝছেন? তো এই জন্য হচ্ছে মস্কো করার জন্য কেউ মন খারাপ করবে না, সবাই মিউট করে মস্কো করতে থাকবেন আমার সাথে, হ্যাঁ। আর হচ্ছে যে যত বেশি মস্কো করবেন তারপরে কিন্তু তত বেশি সুন্দর হবে, স্পষ্ট হবে। এর জন্য মস্কের ক্ষেত্রে কেউ অলসতা করবেন না। টমেটো।
الطامة يحاجوكم يحاجوكم صافات صافات حاجك حاجك حاجوه حاجوه আবার বলেন এটা حاجوه জুয়ে একটু টানবেন জি আপু حاجوه হ্যাঁ أتحاجوني أتحاجوني মাশাআল্লাহ সুন্দর হয়েছে আচ্ছা তারপর ফারহানা আপু আনমিউট করুন জি আপু। শুরু করুন তোমার চিন্তা করবো হাক্কাতু হাক্কাতু হাজ্জা হাজ্জা জান্না জান্নাহ হাজ্জাহু হাজ্জাহু সাখাতু তাখাতু দাব্বাতু দাব্বাতু আচ্ছা তারপরে হচ্ছে পলি আপু আনমিউট করুন পলি আপু জি আপু, আসসালামু আলাইকুম। আপু একটু আমাকে পড়ে শোনান এতক্ষণ মস্ক করছিলেন জি আপু, আমি একটু আগে জয়েন হয়েছি, আমি এতক্ষণ জয়েন হতে পারিনি। দি আপু, আমি শোনাচ্ছি। সেটা পড়ে শোনান তাম্মাতু, তারপর হচ্ছে ইউহাজ্জুকুম। জু জু একটু টানা আছে না একালি পেশে জি একালি ইউহাজ্জুকুম হুম সফাতি। ফাতি বললে তো হলো জি আপু, সামান্য তো টানতে হবে একালি টান না এখানে ফায়ের মধ্যে আচ্ছা, সফাতি হাজ্জাকা হাজ্জুহু। তারপর হচ্ছে আতা আতাহাজ্জু এত হবে আতাহাজ্জুন না হ্যাঁ জুন্নি হ্যাঁ আবার এত আত। আপু, এটা তো তা হবে আতা। না হ্যাঁ জি, এখানে পেশ হবে টাইপে ভুল আসছে এটা মানে এটা পেশ হবে না। হ্যাঁ পেশ হবে সঠিকটা আতু হাজ, না না আতুতে টান হবে না আপু। আতু হাজ্জু হাজুন্না জুন্নি। এত আমার সাথে অংশ করুন এটা জি أتحاجوني আতু হাজুন্নি নিয়ে টান আছে নি হুম, আতু হাজুন্নি নি একালিশ টান أتحاجوني আতু হাজুন্নি। হ্যাঁ তারপরে হচ্ছে রোজিনা আপু আনমিউট করুন আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জি আপু নিচের লাইনটা পড়ুন হা হা কাতু কফি টান নেই তো আপু হা কতু حاقة কতু
হাক্কাতু হ্যাঁটা হা আরো একটা বাতাস সহকারে বের হবে, চাপ সৃষ্টি হচ্ছে কিন্তু বাতাসটা বের হা হচ্ছে না। হা হ্যাঁ, হাক্কাতু হাজা ভালো হা উচ্চারণ আপু, আমার সাথে পড়ুন। জি হাজা শক্ত হবে, হাজা ঝা হবে না, যা শক্ত, যা যা। হ্যাঁ, হাজা তারপর জান্না আপুর হা জিম সমস্যা আছে, একটু শক্ত করে উচ্চারণ করবেন, তার জন্য হচ্ছে আপনি ঝায়ের মতো উচ্চারণটা হয়ে যায়। এটার জন্য আপনি করণীয় হচ্ছে দেখবেন যেন আপনার জিহ্বাটা বের না হয়, হ্যাঁ, আর একটু শক্ত উচ্চারণ যেন হয়। মানে আমরা অনেক সময় রাগে জেদে যেরকম ভাবে কথা বলি না, ওই রকম শক্ত উচ্চারণ হবে। হ্যাঁ, জান্না। হ্যাঁ আপু, জান্না হুম, এখন হা হয়েছে। হাজাহু 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 স সখতু দাব্বাতু মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, সবাই কি মুতলাকিম কালমি মুসাক্কাল পুরোপুরি পরিপূর্ণভাবে বুঝেছেন সবাই? আর কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। আপু, আমি একটু আগে জয়েন হয়েছি তো একটু বলে দিলে ভালো হবে, আমি শুনি নাই আপু। আচ্ছা, মুতলাকিম কালমি মুসাক্কাল হচ্ছে শব্দের মধ্যে মোদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ যুক্ত হরফ শব্দের মধ্যে হবে। হরফি মুসাক্কালটা হচ্ছে হরফের মধ্যে হবে, মানে হচ্ছে হরফের মধ্যে জবর জের পেশ থাকবে না। শব্দের মধ্যে বলার কারণ হচ্ছে আপনার জবর জের পেশ ওটার মধ্যে থাকবে। আর হচ্ছে হরফিটা হচ্ছে অনেক সময় একটা হরফের মধ্যে হয়ে থাকে, কিন্তু এটা শব্দের মধ্যে হবে। শব্দের মধ্যে মোদের হরফের উপর, হ্যাঁ, মোটা চিহ্নটা হবে। আর তার মোদের হরফের পরে তাসদিদ যুক্ত হরফ হতে হবে। আর যদি এরকম হয় তাহলে হচ্ছে ডান দিকে হরকতকে, মানে মোদের হরফের আগের হরকতকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। বুঝছেন আপু? ও, জি আপু। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর সবাই একটু চেষ্টা করবেন, মানে একটু তাড়াতাড়ি হওয়ার, কারণ দেখা যায় ক্লাস তো একটা বরকতটা যদি না পাওয়া যায় তাহলে কেমন হয়। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, আমরা তাহলে তারপরের প্রকারে চলে যাই। আমাদের তারপরের প্রকার হচ্ছে মুতলাদিম কালমি মুখাফফাফ। হ্যাঁ, মুতলাদিম কালমি মুখাফফাফ একদম সহজ। এই মতটা আপনার হচ্ছে একটা দুর্লভ মত, এটা পাওয়াই যায় না সহজে। এই মতটা এমন আছে কোন শিফা এক দুই জায়গায় হয়তো এই মতটা আছে, এছাড়া নাই। বুঝতে পেরেছেন? তা বলে যে এই নয় যে এই মতটা আমরা শিখবো না, অবশ্যই শিখে রাখবো। মুতলাদিম কালমি মুখাফফাফ শব্দের মধ্যে মোদের হরফের উপর মোটা চিহ্ন। সেম, শব্দের মধ্যে মোদের হরফের উপর কি হবে? মোটা চিহ্ন হবে। বামে ওইখানে তাসদিদ যুক্ত ছিল, এখানে হচ্ছে জজম যুক্ত হরফ থাকবে। কি যুক্ত হরফ থাকবে? জজম যুক্ত হরফ থাকলে ডান দিকের হরকতকে 4 আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, আরেকটা কথা, আমি আগেই বলছিলাম যে মোদের হরফ যেখানে যেখানে উল্লেখ করা হবে সব জায়গায় মোদের হরকত এক্সট্রা থাকবে। ওটা উল্লেখ করা হবে না, কিন্তু আপনারা ধরে নিবেন। বুঝছেন না পুরা? মানে মোদের হরফের সাথে মোদের হরকতটা থাকবে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তো জি এই যে, আপু আপু আরেকবার বলবেন, হ্যাঁ, কথাগুলো একটু ভেঙে যাচ্ছে মনে যদি হচ্ছে যে। বুঝাই দিতেন তাহলে। শব্দের মধ্যে মোদের হরফে মানে ওটার মতোই সেম সংজ্ঞা, শুধুমাত্র ওটা পরে তার যে যুক্ত হরফ থাকবে, আর এটা হচ্ছে পরে যজম যুক্ত হরফ থাকলে। বুঝতে পেরেছেন? শব্দের মধ্যে মোদের হরফের ওপর মোটা চিহ্ন, শব্দের মধ্যে মোদের হরফের ওপর মোটা চিহ্ন বামে যজম যুক্ত হরফ থাকলে ডান দিকে হরকতকে 4 আলিফ টেনে পড়তে হয়। বুঝতে পেরেছেন? যেমন আল আনা, আল আনা, এখানে 4 আলিফ টান কোথায় বলেন তো? লামে নাকি হামজাতে? হামজাতে। হ্যাঁ, হামজাতে হামজা। আপু আল আনা। পরের হামজাতে কিন্তু 1 আলিফ টান, পরের হামজাতে কিন্তু আবার কেউ 3 আলিফ টানবেন, 4 আলিফ টানবেন না। আল আনা। হ্যাঁ,
এখন আমি বলি আমি আগেই বলে দিছিলাম যে যেখানে যেখানে মদের হরফের কথা বলা হবে, যেমন মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, তারপরে যে মুতলাদিম কালমি মুসাক্কাল, মুতলাদিম কালমি মুখাফফাফ, এইগুলোর ক্ষেত্রে যেখানে যেখানে মানে এর পরেও আরো যেখানে যেখানে মদের হরফের কথা বলা হবে সব জায়গায় মদের হরফের সাথে মদের হরকতটা থাকবে। বুঝছেন? ওইটাই হয়তোবা উল্লেখ করা হবে না সংজ্ঞার মধ্যে, কিন্তু এটা আপনারা ধরে নিবেন। বুঝছেন আপুরা? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? সবার কাছে ক্লিয়ার হয়েছে? আপু, এখানে হরকতটা কি খাড়া জবরটাই তো হরকত? হ্যাঁ হ্যাঁ, খাড়া জবরটা হচ্ছে মদের হরকত। এখানে মদের আচ্ছা। হরফের কথা বলা হয়েছে কিন্তু মদের হরকত দিছে, বুঝছেন নাই? এই জন্য বইলা দিলাম যে হচ্ছে জি জি। সব জায়গায় এখানে আপনি এক্সট্রা ভাবে ধরে নেবেন যে মদের হরকত যেখানে হরফ যেখানেই আছে সেখানে কি হবে, মদের হরকতও হবে। আর আমি তো আগেই বললাম থাকবে। যে এটার উদাহরণ হচ্ছে অনেক কম পাওয়া যায় কোরআন শরীফে, বুঝছেন? জি আপু। এটার একটা উদাহরণই দেওয়া হয়েছে, এবং সব জায়গায় যত জায়গায় আপনি তাসিফ করবেন একটা উদাহরণই আপনি পাবেন, এছাড়া উদাহরণ পাবেন না। আপু এটা একটু আরেকবার বলেন তো। হ্যাঁ, আল আনা, আমার সাথে মশা করুন আপনারা সবাই। আল আনা। আল আল আনা। আল আয় কিন্তু একালিফ টান আছে, কেউ হচ্ছে আবার হরকতের মতো তাড়াতাড়ি পড়ে যাবেন না। আল আনা। আল আল আনা। হ্যাঁ, একালিফ টানটা আপনার হচ্ছে 2টা হরকত পরিমাণ টানলেই হয়ে যায়। যদি আমি হরকত পড়তাম তাহলে আনা এইভাবে পড়ে ফেলতাম, আর আমি হচ্ছে একালিফ পরিমাণ টানছি বলতে আনা এরকম পড়ছি, মানে আ আ আ এতটুকু টানলেই হয়ে যায়। আ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ আ আ এতটুকু পরিমাণ টান হলেই একালিফ। যজনযুক্ত হরফ থেকে এর জন্য আমাদের হরকতটা অনেক তাড়াতাড়ি পড়তে হবে। আবার মশা করুন আমার সাথে। আল আনা। আল আনা। আনা। হ্যাঁ, এখন সবাই হচ্ছে মুতলাদিম কালিমি মুখাফফাফের সংজ্ঞাটা মুখস্থ করুন প্রত্যেকে। জানি এটা হচ্ছে সহজ, তারপরে 2-3 বার পড়ুন প্রত্যেকে। জি, আপনারা সবাই পড়েছিলেন? জি আপু হয়েছে। জি আপু। জি আপু হয়েছে। এই 2টা মধ্যে কি আজকে পড়া নিবেন নাকি আরেকটা মত নিবেন? আরেকটা আপনারা কি আছে? সম্মতি দেন তাহলে আমি আরেকটা মত পড়াবো, আর না হলে না, ইনশাআল্লাহ। মধ্যে আরেকটা আপু মুনফাসিলটা বুঝিয়ে দেন আপু। দুইটাই থাক। হ্যাঁ, কি বলছেন আপুরা, আমি পুরোপুরি শুনতে আমি পাইনি। আমি বলছিলাম যে মধ্যে মুত্তাসিলটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো এর সাথে। আর না আপু, কালকে পড়াবো যেহেতু কালকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিব। আপা আপা আমি একটু একটা জিনিস একটু ক্লিয়ার বুঝতে চাচ্ছি আপা। হ্যাঁ হ্যাঁ, বলুন। এটা এই যে আ ছবি ও আচ্ছা আচ্ছা, সরি। স্ক্রিন না থাকলে আচ্ছা বলেন। হ্যাঁ, আপা আর উপর তো মোটা চিহ্ন আছে। আয়ের পর না আপু, এটা আয়ের হামজার উপর। জি স্যার। তারপর এটা তো লাম না, না লামের উপর জজম না নাকি? হ্যাঁ হ্যাঁ, লামের উপর জজম। হ্যাঁ আপু, জজম। ইসলামের দশম। আর হামজার উপর খাড়া জবর। খাড়া হ্যাঁ জবর, হ্যাঁ এটা খুব ছোট তাহলে করে দিছে দেখা যাচ্ছে। লামের উপর জজমটা আছে আর হামজাটাকে আমরা মোটা চিহ্ন, তাহলে ডান দিকের হরফকে চার যাবে। ও আচ্ছা, ঠিক আছে আপা, বুঝতে পারছি। এটা তো আপু মোদের হরফের ক্ষেত্রে ডান দিকে হরকতটাকে টানবো, জি আর জি জি। হরকতের ক্ষেত্রে তো ওই হরকতটাকেই টেনে পড়বো, বুঝছেন আপু? আপু এখানে হচ্ছে যে হামজা না থেকে যদি অন্য কোনো হরফ থাকে, সেই হরফের উপরে যদি খাড়া জবর থাকে তাহলেও এই এক কালির পরিমাণ টেনে পড়তে হবে এখানে। খাড়া জবর যত জায়গায় এক কালি দুটো টানতে হবে। হ্যাঁ, খারাজ উপর যত জায়গা থাকবে একালি ফি টানতে হবে, এটা তো আমরা পড়ছি মোদের হরকত একালি টেনে পড়তে হয়। হুম। খারাজ খারাজের উল্টো বেশ। হ্যাঁ, এখন একটা ভালো প্রশ্ন করছেন, আমি ভালো করে এটা আবার একটু বলে দেই। মোদের হরফ থাকলে ডান দিকে হরকতকে টানবেন, আর যদি মোদের হরকত থাকে তাহলে ওই হরকতটাকেই 4 টানবেন। সবাই আর বুঝতে পেরেছেন? মদের মদের হরফ থাকলে চার, এটা ডান দিকের। ডান দিকের হরকতকে 4 আলিফ পরিমাণ টানতে হবে।
আর মদের হরকত থাকলে ওই হরকতটাকেই 4 আলিফ আর পরিমাণ। মদের হরকত থাকলে ওই হরকতটাকে টানতে হবে। হ্যাঁ, আপনারা কি বাসায় তেলাওয়াত করেন সবাই? মানে হরফ থাকলে জি আপু। পাশে হরকতকে টানতে হবে, আর যদি হুম। হরকত থাকে তাহলে হরকতটাকেই টানতে হবে। হ্যাঁ, মদের হরফ থাকলে তার আগের হরকতটাকে টানতে হবে, আর মদের হরকত থাকলে ওই হরকত থাকলে হরকতটাকে। হরকতকেই টানতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপু আপনারা এখানে তো তেলাওয়াত করতেছেন তো এখন থেকেই? আপু একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। এখানে তো ডান দিকে না, হামজাটা তো বামে না। এই উতরাইলে আগুনটা কম আছে, ঝুল মাখা মাখা থাকবে। কোথায় ডানেও বাকি? আছে, ডানেও আছে আপু, ডানে একটু বড় করে দেখেন। আপু আমি একটু জুম করে দিই, আপনি একটু দেখেন। ও মানে আপনাদের প্রশ্নটা হচ্ছে হ্যাঁ এটা ঠিক, ডানে বামে উভয় দিকে আছে, কিন্তু মোটা চিহ্নটা তো ডানে আছে, ঠিক না? দিকে, হ্যাঁ ডান দিকে। যেমন আমরা মুসাক্কালের ক্ষেত্রে ততে আমরা 4 আলিফ টেনেছি হ্যাঁ হ্যাঁ এই হরফকে, কিন্তু এক্ষেত্রে তো হামজা তো বামে আছে, আপু ডানেও ডান আমি বলি দিকে না, ওইটার মুসাক্কালের উপরে ক্ষেত্রে আমরা ত্বকে কেন টেনেছি, কারণ সেটা ছিল মোদের হরফ, আর এটা হচ্ছে মোদের আচ্ছা, হরকত। হ্যাঁ এটা তো আমি বললাম, মোদের হরফ হলে তার আগের হরকতটাকে টেনে পড়বেন, আর মোদের হরকত হলে ওই হরকতটাকেই টেনে পড়বেন। মোদের হরকতটাকে, ওই খাড়া জবরটাকে, ওই খাড়া জেরটাকে, ওই উল্টা পেশটাকেই টেনে পড়বেন, বুঝছেন? সব ক্ষেত্রে মোতে আরজি হোক, বা হচ্ছে মোতে মুনফাসিল হোক, বা মোতে লাজিম কালমি মুসাক্কাল হোক, বা মুখাফফাফ হোক, সব ক্ষেত্রে, বুঝছেন? আপু আপু আপনি এক্ষেত্রে যদি ডান এটা বা একটু বাম বানান মনে করে হয় দিতেন, কোনটা আপু? যে মানে আল আল আনা, এটা আর কি, এটা একটু বানান বানান। করবো। হামজা লাম জবর আল, হামজা খাড়া জবর আ, নুন জবর না, আল আনা। আল আনা না, আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপু। পরেরটাতে 4 স্টার হবে, পরেরটাতে 1 স্টার হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আপুরা প্রত্যেকে বাসায় বেশি বেশি তেলাওয়াত করবেন। যে যত বেশি তেলাওয়াত করবেন তার তত বেশি মতগুলা মস্ক হবে, তার তত বেশি পড়া সুন্দর হবে, তার তত বেশি রিডিং ফাস্ট হবে, সব কিছু আপনার তত বেশি সুন্দর হবে যে যত বেশি তেলাওয়াত করবেন। আপু এই মোসাক্কালের হচ্ছে এই অনুশীলন গুলো আরেকবার একটু উচ্চারণ করে দেন। আচ্ছা আমি উচ্চারণ করে দিচ্ছি, হ্যাঁ। জি আপু। মোসাক্কালে কিন্তু আরো অনেক উদাহরণ আছে, কিন্তু সব উদাহরণ এখানে তো আনা সম্ভব না, বুঝেন নাই? হুম। মোসাক্কালে কিন্তু অনেক উদাহরণ পাওয়া যায় কোরআন শরীফে। তো يحاجوكم صافات حاجك حاجوه أتحاجوني حاقة حاجة جنة حاجه صاخة دابة। আপু এই আতুহাজুনি জিমের এখানে চিহ্নটা হবে, হ্যাঁ। এ- জিমের পরে যে ওয়াও আছে ওখানে। জি, এখানে কয়টা মদ আছে? এত হাজুনি এখানে হচ্ছে আপু, ফার্স্টে হচ্ছে মতে মানে এখানে দুইবার মতে লাজিম কালিমা মুসাক্কাল আছে, পরে আবার একবার হচ্ছে আহ মতে তবাই আছে, বুঝছেন? দুইবার কোনটা কোনটা আপু একটু যদি বুঝিয়ে দিতেন, একটু কনফিউশন হচ্ছে। আচ্ছা আমি একটু মার্ক করে করে দেখিয়ে দিই, হ্যাঁ। এখানে হচ্ছে যে এটা তো ওয়াওটা কিন্তু আপনাদের আবার প্রশ্ন ওই করবেন না, এটা তো আমি আপনাদেরকে এই প্রশ্নটা করব। এখানে তো ওয়াওটা হচ্ছে মধ্যে তবাই। আচ্ছা আমি বলি, এই যে এখানে হচ্ছে পেশ হবে, হ্যাঁ বাজে হয়ে গেল। আচ্ছা যাই হোক, এখানে পেশ হবে, আর এই যে এখানে হচ্ছে একটা 4 আলিফ মদ, জু এখানে হচ্ছে একটা 4 আলিফ মদ, আর নি এখানে হচ্ছে একটা 1 আলিফ মদ। বুঝতে পেরেছে? নিচে তাকিয়ে দেখাচ্ছি। হা এখানে একটা 4 আলিফ মদ, জু এখানে 4 আলিফ মদ, আর নিয়ে 1 আলিফ মদ, এক
আর এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 4। বুঝতে পেরেছেন আপুরা? আপু, এটা যে বানান করতে জিম ওয়াও পেশ, জিমটা কি নুনকে ধরবে এখানে? হ্যাঁ ধরবে তো। ওয়াওটা তো আতুহাজুনি ধরবেই না, শুধু গুন্নাও হবে। এই তো নুনেরটাকে ওয়াওটাকে এখানে ইয়ে যাবে না? জুয়ে টানবো আমরা, আবার গুন্নাও করবো। দুইটাই হবে, গুণনাও হবে, ইয়ে হবে, হুম, মাত্রা। হুম, হুম। বুঝতে পেরেছেন? আপু এখানে হচ্ছে যে জিম ওয়াও পেশ জু, এখানে 4 আলিফ মদ, আমি বুঝলাম না তো এটা। 4 আলিফ মতো হয়তো বা টাইপের ভুলের কারণে আসছে, কিন্তু এখানে 4 আলিফ মতো আছে। ও, উপরে তো মোটা চিহ্ন নাই এটার। ওটা মোটা এই তো মোটা চিহ্ন বললাম না থাকলে তো হয়তো বা ইয়ের ভুলের কারণে আসে নাই, কিন্তু এখানে হবে, আপনারা দিয়ে নেন। আর এখানে হ্যাঁ আপু, পেট। এটার জন্য একটু কনফিউশন হচ্ছিল যে এখানে তো মোটা চিহ্নটা নেই, কারণ এটা হ্যাঁ, আর মোটা চিহ্ন না থাকলেও হচ্ছে এখানে 4 আলিফ টান হবে, কারণ হচ্ছে যে মদের হরফের পরে তাসদিদ আসছে। মদের হরফের পরে যদি তাজ্জুদ হরফ থাকে, হ্যাঁ। আর সাধারণত এটা এইভাবে পড়াই না কেন, কারণ সব জায়গায় এখানে মোটা চিহ্নটা দেওয়া থাকে আপু, বুঝছেন? এর জন্য আর এটা বিশেষভাবে বলে দেই না। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে আপুদের? আপু এই দুইটাই থাক, আর পড়া দিয়ে না। না না। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই হচ্ছে ভালো করে মুখস্থ করবেন আর শুনানি ক্লাসে ইনশাল্লাহ জয়েন হবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আসসালামু আলাইকুম আসসালামু ওয়া রহমতুল্লাহ। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।